আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হাজির হলাম আপনাদের জন্য কিভাবে লাউয়ের পায়েস বানাইতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা লাউ ছিলে নরম অংশটা ফেলে দিয়েছি। এখানে একটা গ্রেটার। যখন ছোটো ছিলাম দেখতাম যে মা চাচিরা বা ভাবিরা বা শাশুড়ি চাচি শাশুড়িরা সবাই বটির মধ্যে এগুলা কুচি করতো। এখন তো কত ইজি হয়ে গিয়েছে, দেখেন গ্রেটার দিয়ে 2 ঘন্টার কাজ 20 মিনিট বা আধা ঘন্টায় করা যায়। এই যে নিয়েছি আমি গ্রেট করে। গ্রেট শেষ হলে আমি এটা খুব ভালো করে নর্মাল পানি দিয়ে 4-5 বার ধুয়ে নিব। ধুয়ে তারপরে গরম পানিতে, ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব। দিয়ে একটা বলক আসলে এটা নামিয়ে নিব। আমি কুচি করে ফিরে আসছি আপনাদের সাথে। ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন এভাবে ধুয়ে নিব 4-5 বার করে। স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি। আমি 3 বার ধুয়েছি, আরও 2 বার দেবো যতক্ষণ পর্যন্ত কি স্বচ্ছ হয়ে গিয়েছে দেখতে। একদম স্বচ্ছ যখন সাদা ঝরঝরে হয়ে যাবে তখন মনে করবেন যে হয়ে গেছে পরিষ্কার। 3 বার ধোয়া সুন্নত। তারপরে আমি আরও 2 বার দেবো, যাতে কোনো কারণে একটু কষ না থাকে। কারণ কষ থাকলে অনেক সময় লাগবে এটা গন্ধটা যেতে, যাতে করে কোনো কষ না থাকে। লাউয়ের যে একটা গায়ে রস আছে সেটা। এভাবে আমি আরও 2 বার ধুয়ে নিব। আর এদিকে আমি এই যে চুলায় পানি বসিয়ে দিয়েছি। এই পানির মধ্যে এটাকে সিদ্ধ করে ফিরে আসছি ভালো মতো ধুয়ে। আর পানি বলকা। এখন আমি লাউগুলা দিয়ে দিব। শুধু একটা বলক আসবে, তারপরে আমি এটা চুলাটা বন্ধ করে দেব। কারণ বেশি সিদ্ধ করা যাবে না। বেশি সিদ্ধ করলে গলে যাবে, পায়েস মনে হবে না, তখন মনে হবে হালুয়া। দেখতে পাচ্ছেন যে দিয়ে দিয়েছি, শুধু একটা বলক আসবে। বলক আসার পরে ফিরে আসছে। এবার দেখতে পাচ্ছেন যে বলক আসছে। সাইড দিয়ে আমি বেশি করব না, আদা সিদ্ধও হবে। একটা বলক আসলে আদা সিদ্ধ হয়ে যায়, কারণ চিকন তো। এটা এখনই এটাকে আমি তুলে নিব। দেখতে পাচ্ছেন যে কালারটা ট্রান্সফার হয়ে গেছে। তো বলকটা আসলে আমি নামিয়ে নেব। যে তার যে বলক আসছে তার অর্থ এটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি যে চুলা বন্ধ করে দিয়েছি, বেশিক্ষণ কিছু করতে হবে না। এখন আমি 2 মিনিটের জন্য ডেকে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতে পাচ্ছেন কেমন হয়ে গিয়েছে, একটু কালারটা চেঞ্জ হয়েছে। এখন তুলে নিব। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। তারপরে রেখে দিব 2 ঘন্টা পানি ঝরার জন্য। এটাকে ঠান্ডা পানি দিয়ে তাড়াতাড়ি দিতে হবে, নাহলে বেশি নরম হয়ে যাবে। লাউয়ের পায়েসের জন্য লাউ পুড়িয়ে তারপরে গ্রেট করে সিদ্ধ করে পানি ছেঁকে এভাবে চেপে চেপে পানিগুলো ফেলে দিতে হবে, যাতে করে কোনো এক্সট্রা পানি না থাকে। যেহেতু এটা আমি ঘিয়ের উপরে ভাজবো, আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাওয়া ঘি। চাইলে বাটারও দিতে পারেন। আমি যেহেতু ঘি বানিয়েছি তাই আমি ঘিয়ের উপরেই করব। এখানে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। গরম মশলা ফ্লেভার আসলে আমি দিয়ে দিব হলো লাউ সিদ্ধগুলো। ছানার মতো খুব অনেকেই বলে যে লাউ দিয়ে পায়েস বানালে লাউয়ের গন্ধ আসে। গন্ধ আসার পিছনে একটাই কারণ, আগে লাউটা ভেজে নেয় না। আমি জানি না, অনেকেই বলে। আমি এভাবে করি। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। উনি এভাবে করতেন, আমি ওনার মতোই করে লো ফ্লেমে একটু ভাজা ভাজা করব। তারপরে এর মধ্যে চিনি অ্যাড করব। কারণ আপনারা যদি চান, 12 মাস তো লাউ পাওয়া যায় না, এভাবে করে এটা সংরক্ষণ করতে পারেন ফ্রিজে। আর যদি যে না বয়মে করবেন, তাহলে অনেক বেশি চিনি দিতে হয়। পরে রান্না করার সময় আর দিতে হয় না, চিনি দিতে হয় না। কিন্তু আমি তা করব না, আমি অল্প চিনি দিব। আর যখন রান্না করব খেজুর গুড় দিব। আমি দেশের মতো করে করতে চাই, কারণ খেজুর গুড়ের ফ্লেভার অনেক ভালো। আমি হাতে বানানো খেজুরের গুড় নিয়ে আসি বাংলাদেশ থেকে, এখানেও পাওয়া যায়। তো আমি এখান থেকে এখনও কিনি নিই। এই 10 বছর না, প্রায় 10 বছর আমি এই জিনিসটাও দিয়ে দিব। আমি যে ঘি বানিয়েছিলাম, ঘিয়ের নিচে এই জিনিসটা পড়েছিল, পড়ে নাই, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। কারণ এটাও তো ঘিয়ের অনেকগুলা হয়েছিল। কালকে এটা মুড়ি দিয়ে খেয়েছি, নারকেল দিয়ে, চিনি দিয়ে। আজকে এটা বাকিটুকুন দিয়ে দিব। একটা ভালো ফ্লেভার আসে। মুখের নিচে পড়লো। আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ধৈর্য ধরে একটু বাঁচতে হবে, যাতে লাউয়ের গন্ধটা চলে যায়, যাতে রান্না করলে বোঝা না যায় এটা লাউ নাকি কি। সেই জন্য ঘিয়ের ওপরে ভাজতে হয়। তেলের ওপরে ভাজলে কেমন লাগবে আমি জানি না, তবে অনেকে বাটার দিয়েও ভাজে। আমি প্রপার দেশের স্বাদটা আনতে চাই, সেজন্য আমি ঠিক ওভাবেই করি, যেভাবে আমার শাশুড়ি করেছে আমি দেখেছি।
ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চিনি। এটা পরিমাণ মতো, কেউ বেশি দিতে পারে, কেউ কম দিতে পারে। যেহেতু আমি এটা পরে রান্না করব, এখন এটা আমি শুধু লাউয়ের গন্ধটা চলে যাওয়ার যে চিনি দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম চিনি দিব, যেহেতু রান্নার সময় আমি আবার খেজুর গুঁড়ো ইউজ করতে পারি, কারণ বেশি মিষ্টি হলে তো গুড়টা ইউজ করা যাবে না, সেজন্য। 250 গ্রাম হবে চিনি দিয়েছি টোটাল। এখানে একটা লাউ, 4 জন মানুষ, 4 জনের জন্য আমি এটা রান্না করবো। এইটুকু আমাদের 4 জনের এক বেলা হয়ে যাবে। আর ওইটুকুন আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। আর যদি মনে করেন যে মোরব্বার মতো করবেন, মোরব্বার মতো করতে হলে অনেক চিনি দিবেন, দিয়ে তারপরে ঠান্ডা হয়ে যাবে, বয়মে ভরে রাখতে পারেন। যখন রান্না করেন তখন ইউজ করতে পারেন, কিন্তু আমি অত চিনি দিব না। 5 মিনিট লাগবে, আমি আসছি 5 মিনিট পর। আমার মোরব্বা প্রায় রেডি হয়ে আসছে, দেখছেন যে স্বচ্ছ হয়ে গিয়েছে, এর মধ্যে কোনো লাউয়ের ঘ্রাণ নেই, শুধু ঘিয়ের ঘ্রাণ আসছে। রেডি হয়ে গেছে। আমি নামিয়ে ঠান্ডা করে 4 জনের জন্য এক বেলা। আর এটা দিয়ে 2 বার হবে। আমি যখন 10 জন 12 জন করে মেহমান বলবো বাস হয়ে যাবে, বেশি হয়ে গেছে। এই যে তো আমার 2 বারের জন্য 2 পার্টির জন্য রেডি। আমি এভাবেই সংরক্ষণ করি যখন লাউয়ের সিজন। এখন ইউরোপের লাউয়ের সিজন, সেজন্য এভাবে আমি প্রায় 5-6টা লাউয়ের করে রাখি। যখনই কোনো পার্টি হয়, চাউলের পায়েস আমি করি না, এই পায়েসটা বেশি করি, কারণ সবাই যখন আসে পছন্দ করে আমার বাসায় এই পায়েসটা খেতে। কারণ অনেক ঝামেলা, লাউ ছিল, ওই করো, তারপরে গ্রেট করো, ধো, সিদ্ধ করো, তারপরে দুধটা অনেক ঘন করে করতে হয়। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে কোনো পানি নেই, চিনিও গলে লাউয়ের সাথে মিশে গিয়েছে, হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে আর নেই, গ্রিচি হয়ে গিয়েছে, গলে চলে আসছে এর মধ্যে ধুম ঝরঝরা। এটা যখন দুধে দেওয়া হবে আর গলবে না, এই জন্য চিনিটা দেওয়া, ঘি দিয়ে ভেজে নেওয়া। নাইলে একদম যদি আপনি না ভাজেন, চিনি দিয়ে এরকম করে না নেন, তাহলে আপনার যখন রান্না করবেন একদম হালুয়ার মতো হয়ে যাবে, এই লাউ মনে হবে না। প্লিজ, যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে, সবাই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি চুলা অফ করে দিলাম। এরপরে দেখাবো লাউ দিয়ে মোরব্বা। লাউ দিয়ে কিন্তু মোরব্বা অনেক ভালো হয়, আমি একবার ট্রাই করেছিলাম লাউ পায়েসের বাকি অংশ নিয়ে। এই যে আমরা 3 জন মানুষ, আমি আর আমার 2 ছেলে বাসায়, আমাদের 3 জনের জন্য বানাবো। দুধ দিয়ে দিলাম, যেহেতু অল্প একটু বানাবো, বেশি দিব না, 700 মিলিলিটারের মতো দিব, কারণ অল্প একটু হবে, যাতে একবেলা খাওয়া হয়। বাসায় ওরা তেমন একটা মিষ্টি খায় না। আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি 2 টুকরো আর একটু এলাচ। আমি একটু এলাচ বেশি দিই, পরে ফেলে দিব। প্রায় 10 মিনিট এভাবে বয়েল করে নেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পরে দুধ ঘন হয়ে গিয়েছে। এখন এই যে এগুলা সব তুলে ফেলবো, এলাচ, দারচিনি। এখন দিয়ে দিব লাউটা প্রসেসিং করে রেখেছিলাম এটা। এখন এটা আর বেশি সময় লাগবে না, অল্প একটু সময়ের মধ্যেই হয়ে যাবে, যেহেতু দুধ ঘন করা, লাউ সিদ্ধ করা, তারপরে লাউ ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া। এটা দুধের সাথে মিশে যেতে 5 মিনিট লাগবে। এখন দিয়ে দিব ডবল ক্রিম, কারণ আমি দুধ কত সময় নিয়ে ঘন করে নিই। যে যেরকম পছন্দ করেন সেরকম দিবেন, কোনো সমস্যা নেই। একটা বলক আসলে আমি চুলাটা বন্ধ করে রাখবো। এই যে বাংলাদেশের যশোরের গুড়, যশোর থেকে নিয়ে এসেছি ফ্রেন্ডের মাধ্যমে। কিন্তু গরম দুধে যদি গুড় দেওয়া হয়, অনেক সময় দুধটা ফেটে যায়, অনেক সময় না, ফেটেই যায়। এই জন্য গুড় দেওয়ার আগে পায়েস বা যেটাতেই দেওয়া হয়, মানে মোটামুটি একদম এটাকে যে কি গরম বলে, কুসুম কুসুম গরম করে তারপরে গুড়টা দিয়ে, গুড়টা মিশিয়ে তারপরে আবার চুলায় দিতে হবে, নাহলে কিন্তু দুধটা ফেটে যাবে, দেখতে ভালো লাগবে না, পায়েসটা ছানা ছানা মনে হবে। আমি শুধু একটা বলক দিব, একটা বলক দেওয়ার পরে আমি ফিরে আসবো, ঠান্ডা করে তারপরে আবার ফিরে আসবো। অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। বলক এসে পড়েছে, যেহেতু আমি অনেকগুলা ডাবল ক্রিম দিয়েছি, আমি বেশিক্ষণ ফোটাবো না। আমি আসছি ঠান্ডা হওয়ার পরে, ফিরে আসছি। যে দেখেন হাতটা রাখা যায়, একদম মানে খুবই কম গরম, ঠান্ডা হয়ে গেলে আরো ভালো। আমি ঠান্ডা পানিতে রেখে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এই যে এখন আমি দিয়ে দিব খেজুরের গুড়। এই যে খেজুরের গুড় দেশ থেকে এনে রেখেছি। এখন কিন্তু চুলা জ্বালাইতে পারবো না, এরকম দিয়ে দিয়ে নেড়ে 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 এই কুসুম গরম দুধটার মধ্যে এটাকে ঘোলাতে হবে। যখন মিশে যাবে
তারপরে চুলাটা জ্বালাই। মিশতে মিশতে দুধটা ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা, নাইলে কিন্তু দুধটা ফেটে যাবে। এই যে এখন যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে না, তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। ছানা ছানা দেখা গেলে দেখতে ভালো লাগবে না। এরকম দিয়ে দিয়ে নাড়তে হবে। আমি এটা কুড়িয়ে নিয়েছি, ফ্রিজে ছিল, তারপর জমে গেছে। চাইলে এটা গরম পানির মধ্যে দিয়ে গলিয়ে দেওয়া যায়, আমি ভুলে গেছি। আপনারা চাইলে আগে এটা একটু গরম পানির মধ্যে গলায় নিতে পারেন। এরকম নাড়তে নাড়তে আমার সময় লাগবে। এটা গলানোর পরে আসছে, যে দেখতে পাচ্ছেন যে কালারটা হালকা হয়েছে, কিন্তু অনেক ফ্লেভার হয়েছে। আমরা যারা বিদেশে থাকি তারা তো অত গুড় পাই না। আমি প্রতি বছর 2-3 কেজি গুড় আনি, বিশেষ করে বাপা পিঠা খাওয়ার জন্য, আর হলো এই কাজটা করার জন্য। এই যে আমার এটা মিশে গেছে, দেখেন আঙ্গুল রাখা যায়। এখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। নেবু নেবু আছে, আস্তে করে একটা বলক আসবে, যেহেতু সব রেডি আছে। দুধটার সাথে পায়েসের সাথে দুধটা মিশে যাবে, সেজন্য এখন আর কোনো দুধ নাই, সব মিশে গেছে। দেখতে পাচ্ছেন একটা বলক আসা পর্যন্ত রান্না করবেন। এখন একটু চাকা আছে, পরে ফেটে যাবে। এর মধ্যে আমি আরো একটা জিনিস অ্যাড করব। আমি যে ঘি বানিয়েছিলাম, ঘিয়ের নিচে যে এগুলা ছিল, এগুলা একটু দিয়ে দিব ঘিয়ের বদলে, কারণ এটাও যদি মুখের মধ্যে কামড় লাগে অনেক মজা লাগে, আমার কাছে খুবই টেস্ট লাগে। সেজন্য আমি অল্প একটু দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো। আমি এটা ফেলি না, আমি নিজে খাই, খুবই আমার পছন্দ এটা, গরম ভাত বা মুড়ি দিয়ে খেতে। এই যে অল্প একটু দিয়ে দিই, 1 টেবিল চামচের মতো। এটা হালুয়াতে দেওয়া যায়, সবকিছুতে দেওয়া যায়। আমি বলক আসার পরে ফিরে আসছি। ভালো মতো গরম হয়ে গিয়েছে, এখন বোঝা যাচ্ছে যে আর ফাটবে না। এখন একটু চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখতে হবে, কারণ হঠাৎ করে বেশি দিলে ফেটে যেতে পারে, কারণ যেহেতু গুড়। তবে আমার এই গুড়টা খুবই ভালো, আমার এক পরিচিত, তাদের নিজেদের করা, সেজন্য রিস্ক কম। তারপরেও কিন্তু বাজারের গুলো কিনে আনলে তো মানে যে কোনো সময় দেখি ফেটে যায়। এই জন্য আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি ফ্লেমটাই, যে দেখতে পাচ্ছেন। আর একটু গরম হওয়ার পরে আমি চুলাটা একটু বাড়ায় দেবো, মিডিয়ামে নিয়ে আসবো, যাতে তাড়াতাড়ি বলক আসে। পায়েসটা বানাইতে হয় একটু ধৈর্য নিয়ে, সময় নিয়ে। এটা আমাদের দেশের খুবই পুরানো একটা ডিশ। এটা আমার শাশুড়ির মার হাতের থেকে শেখা আমার, উনি খুব যত্ন করে করতেন। তবে উনি পুরোটাই কিন্তু খেজুর গুড় দিয়ে করতেন, কারণ দেশে তো খেজুর গুড় পাওয়া যায় হাতের কাছে, এখানে তো পাওয়া যায় না। এটা ভালো কি ভেজাল এগুলো চিন্তা করতে হয়, সেই জন্য আমি এরকম চিনি আর গুড় মিক্স করে করি। আমার শুধু ফ্লেভারটা দরকার গুড়ের, আর কিছু না। চিনি একটু বেশি দিই, অর্ধেকের চাইতে কম দিই, যাতে করে শুধু ফ্লেভারটা আসে। কি যে একটা ফ্লেভার বুঝাতে পারবো না আপনাদের। ট্রাই করবেন বাসায় প্লিজ সবাই, খুবই সুস্বাদু একটা ডেজার্ট। এরা মনে করবেন না যে পুড়ে গেছে, যে ঘিয়ের নিচের যে ওইটা দিয়ে দিয়েছি, সেজন্য একটু এরকম দেখাচ্ছে, কিন্তু ওটা যখন খাওয়ার সময় মুখে পড়ে অদ্ভুত স্বাদ লাগে, মনে হয় কি ঘিয়ের মধ্যে কামড় দিয়েছি। সেজন্য আমি এই জিনিসটা ঘি বানানোর পরে ফেলে দেই না, আমি রেখে দিই। যখন আমি কোনো হালুয়া বা কোনো ডেজার্ট বানাই, পায়েস টাইস, তখন এর মধ্যে দিয়ে দিই। সবাই বলে যে খুবই নাকি ভালো লাগে এটা। যদি দেখতে পাচ্ছেন বলক আসছে, আমার পায়েস রেডি। এটা কে কিরকম ঘন রাখবেন সেটা তার নিজের উপরে নির্ভর করে। আর একটু আমিও ঘন করব, কারণ ঠান্ডা হওয়ার পরে ঘন হবে। এটা একটু ট্রাই করবেন, যখন অনেক ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে রেখে, তখন মুড়ি দিয়ে খেতে অনেক মজা। আমি খাই এইভাবে, পছন্দটা শেয়ার করলাম, ট্রাই করে দেখতে পারেন। যদি মিষ্টি বেশি হয়, যদি মিষ্টি কম হয় তাইলে আবার মুড়ি দিয়ে ভালো লাগে না। এখন জুড়ে দিয়ে দিয়েছি, কারণ এখন আর ফেটে যাওয়ার ভয় নেই। আলহামদুলিল্লাহ যে ফাটে নাই। দুধটা ফেটে গেলে যে কি বাজে লাগে দেখতে, ফেলতেও মায়া লাগে, কারণ অনেক কষ্ট করে বানাতে হয়। দেখতে পাচ্ছেন ঘিয়ের নিচের এটা যে দিতে হবে, এটা কিন্তু কোনো অবলিক না, আমার ঘরে ছিল সেজন্য দিয়েছি। তবে আপনারা যখন এরকম নামাবেন, নামানোর আগে একটু আগে দিয়ে দিবেন, দেখবেন যে পুরো অন্যরকম একটা ফ্লেভার, গুড় আর ঘিয়ে মিলে সেরকম একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। ট্রাই করবেন প্লিজ সবাই আমার রেসিপিটা। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। একটু ঘন হতে সময় লাগে, কারণ লাউ তো, আর এটা তো আর গলছে না, দুধটা ঘন হয়ে হচ্ছে। দুধ ঘন না, আমি তো ডবল ক্রিম দিয়েছি। দুধ ঘন করার চাইতে ডবল ক্রিম দিয়ে দেওয়াটা অনেক ভালো, টাইম বেঁচে যায়, কারণ এমনি তো লাউ প্রসেসিং করতে অনেক সময় লাগে। এটা কিন্তু পায়েসের মতন এত ঘন হয় না, এর চাইতে অল্প একটু নরম থাকে। চাইলে কিন্তু একটু লবণও দিতে পারেন। আমি লবণ দেইনি, কারণ আমি যে ঘি বানিয়েছি, আমার আম্মাকে দেখতাম ঘি বানানোর সময় একটু লবণ দেয়। কেন দেয়? যে ঘি নাকি সহজে নষ্ট হয় না। তো আমি একটু দিয়ে বানাই, তো ওর মধ্যে লবণ আছে, সেজন্য আমি আর এক্সট্রা লবণ দিইনি, সামান্য একটু, এর 2 আঙ্গুল দিয়ে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে এটা দেখানোর জন্য। কালকেও এক বাসায় গিয়েছিলাম, বললো যে আন্টি আপনি যদি দেন তাইলে আমি এটা বানাতে পারবো। দেখলাম যে আরও কয়েকজনে রিকোয়েস্ট করেছে, তো চিন্তা করলাম যে যারা আমার বাসায় খায় তারাই রিকোয়েস্ট করেছে, তো চিন্তা করলাম যে দিয়ে দিই, সবাই নিজের হাতে বানিয়ে খাবে।
কারণ এখন এখানে লাউয়ের সিজন ইউরোপে, বিশেষ করে হ্যাঁ পুরো ইউরোপে এখন সিজন। সবের গাছে 1-2টা আছে লাউ এখনও। ঠান্ডা পড়ে গেছে, খুব তাড়াতাড়ি গাছগুলো মরে যাবে, এরকম হবে, কারণ আরেকটু ঘন হবে। চুলা বন্ধ করে দিলাম, ফিরে আসছে একটু ঠান্ডা হলে। এখন আমি সার্ভিং ডিশে ঢেলে নেব। ঠান্ডা হওয়ার পরে এটাকে ডেকোরেশন করা হবে।